ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়ার জন্য হামলা শুরু করেছিল ইসরায়েল। সেই হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অনেকেই নিহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। ইরানও পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষতি সাধন করেছে। টানা 12 দিনের এই লড়াইয়ের পর এখন দুই পক্ষই শান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতিতে শান্ত রয়েছে দুই পক্ষ। তবে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই এখন ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের ভেতরে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দাবি করেছে ইসরায়েলের নাগরিকরা। ক্ষতিপূরণ দাবি করাদের সংখ্যা ৩৯,০০০ ছাড়িয়েছে। এখনও আরও অনেক মানুষ ক্ষতিপূরণ দাবি করতে পারে বলে জানানো হয়েছে। গত ১৩ জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলের ভেতরে যে ক্ষতি হয়েছে সেগুলোর হিসেব নিয়ে এখন চাপে ইসরায়েল। আনাদুলু বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের ট্যাক্স কর্তৃপক্ষের অধীনে পরিচালিত ক্ষতিপূরণ তহবিলে এখনও পর্যন্ত মোট ৩৮,৭০০টি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে। এসব দাবির মধ্যে কেবল ভবনের ক্ষতির জন্য জমা পড়েছে ৩০,৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি আবেদন এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪,০৮৫টি দাবি করা হয়েছে। এই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এসব হিসেব বলছে ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের হামলায়, যদিও সেগুলো পুরোপুরি মিডিয়ায় প্রকাশ করা হয়নি ইসরায়েল সরকারের আদেশে। জিয়াউর রহমান, যুগের চিন্তা, নিউজ ডেস্ক।